করেছেন ভিডিওটা? আচ্ছা দেখেন এই প্রবলেমটা হচ্ছে BA প্রবলেমের 1676 নাম্বার প্রবলেম, ঠিক আছে? বি এর কত নাম্বার প্রবলেম? 1676 নাম্বার প্রবলেম। প্রবলেমের নাম হচ্ছে ইকুয়াল ক্যান্ডিজ, ঠিক আছে? প্রবলেমের নাম কি? ইকুয়াল ক্যান্ডিজ। ওকে, তো কি বলা হয়েছে? n সংখ্যক বক্সেস আছে with different quantities of candies in each of them. The ith box has AI candies inside. কয়টা বাজে? আচ্ছা দেখেন এই প্রবলেমটা দেখেন, there are n boxes with different quantities of candies in each of them. হ্যাঁ, ডিফারেন্ট কোয়ান্টিটির কতগুলো বক্স আছে? n সংখ্যক বক্স আছে। প্রত্যেকটা বক্সে কি আছে? বিভিন্ন পরিমাণের ক্যান্ডি চকলেট আছে, ক্যান্ডি আছে। ওকে, এক একটা বক্সে কতগুলো করে ক্যান্ডি আছে? দ্য ith বক্স মানে এক একটা বক্সে বা এততম বক্সে কতগুলো ক্যান্ডি আছে? AI ক্যান্ডিজ ইনসাইড, এতগুলো করে ক্যান্ডি ভেতরে আছে। ইউ অলসো হ্যাভ, কি বলছে? ইউ অলসো হ্যাভ n ফ্রেন্ডস, আপনারও কিছু n সংখ্যক বন্ধু আছে দ্যাট ইউ ওয়ান্ট টু গিভ দ্য ক্যান্ডিজ টু। ইউ অলসো হ্যাভ n ফ্রেন্ডস, তার মানে আপনার কিছু n সংখ্যক বন্ধু আছে যাদেরকে আপনি ক্যান্ডিজ দিতে চান। সো আপনি কি ভাবলেন? আপনি ভাবলেন টু গিভ ইচ ফ্রেন্ড আ বক্স অফ ক্যান্ডিজ। তো আপনি ভাবলেন আপনার কিছু n সংখ্যক বন্ধু আছে এবং তাদেরকে আপনি কি দিতে চাইলেন? ক্যান্ডির একটা করে বক্স দিতে চাইলেন। ওকে, বাট ইউ ডোন্ট ওয়ান্ট এনি ফ্রেন্ডস টু গেট আপসেট। ওকে, আপনি চান না আপনার কোনো বন্ধু আপসেট হোক। সো আপনি কি ভাবলেন? আপনি ডিসাইড করে নিলেন টু ইট সাম ক্যান্ডিজ ফ্রম ইচ বক্স, ঠিক আছে? টু ইট সাম ক্যান্ডিজ ফ্রম ইচ বক্স, যে প্রত্যেকটা বক্স থেকে কিছু পরিমাণ ক্যান্ডি খেয়ে নিতে। ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে? পসিবলি নান, মানে নাও খাওয়া লাগতে পারে। বুঝতে পারছেন কি বলছে? নাও খাওয়া লাগতে পারে, বোঝা গেছে? সো ইউ ডিসাইডেড টু ইট সাম পসিবলি, সো ইউ ডিসাইডেড টু ইট সাম ক্যান্ডি। সো আপনি কি ভাবলেন? কিছু ক্যান্ডি আপনি কি করবেন? খেয়ে ফেলবেন। সো ইউ ডিসাইডেড টু ইট সাম ক্যান্ডিজ। তো আপনি ভাবলেন আপনি কিছু ক্যান্ডি কি করবেন? খেয়ে ফেলবেন। প্রত্যেকটা বক্স থেকে কিছু ক্যান্ডি আপনি খেয়ে ফেলবেন, নাও খাওয়া লাগতে পারে। ব্র্যাকেটের মধ্যে কি বলছে? কি ব্র্যাকেটের মধ্যে কি বলেছে? পসিবলি নান, তার মানে নাও খাওয়া লাগতে পারে। মানে আপনার না দরকারটা হতে পারে যে আপনি নাও খাইতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ, সো ইউ ডিসাইডেড টু ইট সাম ক্যান্ডিজ ফ্রম ইচ বক্স। আপনি ডিসাইড করেছেন প্রত্যেকটা বক্স থেকে কিছু পরিমাণ ক্যান্ডি খেয়ে ফেলবেন। এখন দেখা যাচ্ছে নাও খাওয়া লাগতে পারে। সিচুয়েশন এমন হতে যে আপনার ক্যান্ডি নাও খাইতে হইতেছে, ঠিক আছে? সিচুয়েশন এরকম হতে পারে। সো দ্যাট অল বক্সেস হ্যাভ দ্য সেম কোয়ালিটি অফ ক্যান্ডিজ ইন देम, সরি কোয়ান্টিটি অফ ক্যান্ডিজ, যাতে প্রত্যেকটা বক্সের কি থাকে? সেম কোয়ান্টিটি। মানে কি? নাম্বার। কোয়ান্টিটি বলতে কি বোঝায়? নাম্বার না? কোয়ান্টিটি বলতে কি বোঝায় বলেন? অ্যামাউন্টটা বোঝায়, নাম্বারটাকে বোঝায়। সবগুলো বক্সে যেন সেম পরিমাণ কি থাকে? ক্যান্ডিজ থাকে। নোট দ্যাট ইউ মে ইট এ ডিফারেন্ট নাম্বার অফ ক্যান্ডিজ। নোট করেন আপনি অবশ্যই কি করতে পারেন? বিভিন্ন নাম্বারের ক্যান্ডিজ খাইতে পারেন। ওকে, ডিফারেন্ট নাম্বার অফ ক্যান্ডিজ খাইতে পারেন। প্রত্যেকটা বক্স থেকে ডিফারেন্ট নাম্বার অফ ক্যান্ডিজ আপনি ডেফিনেটলি খাইতে পারেন। এন্ড ইউ ক্যান নট অ্যাড ক্যান্ডিজ, ঠিক আছে? আপনাকে
খাইতে হবে। যদি কোনো বক্সে বেশি থাকে কম থাকে তো দুটাকে এক লেভেলে আনার জন্য আপনাকে কি করতে হবে, কিছু পরিমাণ ক্যান্ডি আপনাকে কি করতে হবে, খেয়ে ফেলতে হবে। এখন এইরকমও হতে পারে যে আবার নাও খাওয়া লাগতেছে, যদি সেম সেম থাকে, এটা তো এই বক্সে 5টা চকলেট আছে, ওই বক্সে 5টা চকলেট আছে, তাহলে দুই বক্সে যদি সেম সংখ্যক আপনার থেকে থাকে, দুই বক্সে যদি সেম সংখ্যক ক্যান্ডি থেকে থাকে, তাহলে কি আপনার করতে হবে, কোন বক্স থেকে খাইতে হবে কোনো কিছু না, খাওয়ার সেক্ষেত্রে প্রয়োজন নাই বা দরকার নাই। ঠিক আছে, the first line contains an integer 3। আচ্ছা এখানে পুরোটা শেষ করি না এখন না। note that, এটা নোট করেন যে আপনি বিভিন্ন নাম্বারের ক্যান্ডিস খেতে পারেন প্রত্যেকটি বক্স থেকে, আপনি বিভিন্ন নাম্বারের বিভিন্ন বক্স থেকে বিভিন্ন নাম্বারের ক্যান্ডি খাইতে পারেন, কোনটা থেকে একটা খাইলেন, কোনটা থেকে দুইটা খাইলেন, এরকম হতেই পারে। ঠিক আছে, আচ্ছা ভিডিওতে দেখেন তো বোর্ড ঠিক করে দেখা যাচ্ছে তো, মানে ফোকাসটা বোর্ডের উপর যাচ্ছে তো? নোট দ্যাট আপনি বিভিন্ন বক্স থেকে বিভিন্ন সংখ্যক ক্যান্ডি খাইতে পারেন, এবং কোন বক্সে আপনি কি করতে পারবেন না, ক্যান্ডি অ্যাড করতে পারবেন না। ওকে, what's the minimum total number of candies you have to eat to satisfy the requirements? একটা টেস্ট কেস দেয়া থাকবে শুরুতে, যেমন 5 হচ্ছে এখানে টেস্ট কেস। ঠিক আছে, এটা আপনাকে ইউজার ইনপুট নিয়ে নিতে হবে। তারপরে আপনার কি আছে, আপনার কাছে কতগুলো কি আছে, বক্স আছে, কতগুলো বক্স আছে এখানে, 5টা। আর প্রত্যেকটা বক্সে দেখেন 5টা বক্স আছে, প্রত্যেকটা বক্স, প্রথম বক্সে কয়টা ক্যান্ডি আছে, 1 মানে কি একটা ক্যান্ডি আছে। সেকেন্ড বক্সে কতগুলো ক্যান্ডি আছে, 2টা, তারপরে 3টা, তারপরে 4টা, 5টা, তারপরে টেস্ট কেস চালাইছে দেখেন, তারপরে টেস্ট কেসে কি আছে আপনার, তারপরে যে টেস্ট কেসে চালাইছে 6 এখানে বক্সের সংখ্যা কত, 6, বক্সের সংখ্যা কত, 6টা, প্রত্যেকটা বক্সে এই সংখ্যক আপনার ক্যান্ডি আছে, এক একটা বক্সে এরকম ক্যান্ডি আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার কি 10টা। ঠিক আছে, তাহলে কি আছে দেখেন, এই সংখ্যকই আছে। ঠিক আছে, 10টা ক্যান্ডি, সেই 10টা বক্সের প্রত্যেকটাতে এত এত করে এক একটা ইন্ডিভিজুয়াল আপনার কি আছে, নাম্বার অফ ক্যান্ডিজ আছে। তারপরে দেখেন 3, এই এত মানে কি আপনার কাছে কয়টা বক্স থাকবে, 3টা বক্স থাকবে। কয়টা বক্স থাকবে, প্রত্যেকটা বক্সে কয়টা করে আছে, প্রথম বক্সে আছে 8টা, পরবর্তী বক্সে আছে 8টা, তারপরের বক্সে কত আছে, 8টা। যদি 3টা বক্সে 8টা করে থাকে, তাহলে কি আপনার কোনো বক্স থেকে কম বেশি আছে, কম তো বেশি নাই, প্রত্যেকটা বক্সের সমান সমান আছে। তার মানে কি আপনি এই 3টা বক্সকে কি করবেন, আপনার 3টা ফ্রেন্ডকে দিয়ে দিবেন, তাহলে সবাই কি সমান সমান পাবে না, তাহলে কোনটা তো খাইতে হইতেছে না, তার মানে অ্যানসার কি 0। আপনার কি আছে, একটা বক্সে আছে, একটা বক্সে কতগুলো ক্যান্ডি, সেম ক্যান্ডি আছে, তাহলে কি কোনো ক্যান্ডি খাইতে হবে, ক্যান্ডি খাইতে হবে না, তাহলে 0। সবাই প্রবলেম একটু করেন, রিড করেন, আবার শুরু থেকে রিড করেন। সবচেয়ে কম কেজি যেটা ওটা সেটা কি আছে, ওটা সমান দিয়ে
এই প্রবলেমটা শুরু থেকে আবার সবাই পড়েন। পেছনে লাইট দিব না, অসুবিধা হচ্ছে? না জি না। লাইট দিব? জি। আইডিয়া এটা দাঁড়াতে পারতো তাও কোথায়? একটু ধীরে ধীরে। সুইচ কোথায়? মানে ওই সামনে। লাইট দিয়ে আরেকটা। দেখুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন সুইচগুলো দিয়ে দেন। পেছনে পেছনে দিয়ে দেন। কি সুন্দর দেখা যাইতেছে। আপনারা কি দুপুরের সময় খাওয়া দাওয়া করে এসছেন? না ম্যাম। কে বললো নো ম্যাম? এই যে এই পাখি খান নাই? আপনি বলুন, আপনি কি কখন আগে এসেছেন ক্লাসে? আপনারা ডাটা স্ট্রাকচারের ক্লাসগুলো অ্যাটেন্ড করেন। আপনাদের আমি কোশ্চেন প্যাটার্ন দেখাবো মিডে। তো যারা আসবেন না, লস করবেন, আপনাদেরই কিন্তু ভারী লস। বুঝতে পারছেন? কি রে পড়ছে তুমি? আমি কি বলে দিব? রিডিং করেন। আমি তো বলে দিলাম। আপনি রিডিং করেন, আপনি চেষ্টা করেন, তারপর আমি বলছি। যে জায়গাটা বুঝতে পারবেন না সেখানে আমাকে নক করেন। আপনি প্রোগ্রামিং ব্যাপারটাই হচ্ছে চেষ্টা করা। আপনি যদি ছেড়ে দেন তাহলে তো হবে না। পড়া বুঝতে পারছেন না, ইংরেজি কথা বুঝতে পারছেন না, এটা সমস্যা। এটা একটা সমস্যা হবে। আপনি এক লাইন করে পড়েন, এখানে তো কঠিন কোনো ভোকাবুলারি ইউজ করা হয়নি। সো প্রথম লাইনটা পড়েন। ইংলিশে সমস্যা কেন ভাই? আজকাল তুমি আধুনিক যুগে থাকো, ফিফথ রেভলিউশনের যুগে থাকতেছো। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল এত এই যে এরকম হচ্ছে কেন? হোয়াটস দ্য প্রবলেম? হচ্ছে ইয়ে নিতেছে যে কত সাউন্ডটা নিতেছে। ওকে, তাই চার্জ আছে না নাই? 39%। ইংরেজিতে কথা বলা যদি এখন দুর্বলতা হয়ে থাকে তাহলে অনেক ব্যাকওয়ার্ড একটা ব্যাপার। কারণ আজকাল তো অনেক সোর্স ফাঁকা আছে, রিসোর্স আছে, সেগুলো দেখেও আপনি শিখে নিতে পারেন। আগে আপনারা কিছুক্ষণ চেষ্টা করেন, তারপরে আমি আছি, আমি তো এক্সপ্লেন করবো। আচ্ছা, আমি কি লাস্ট দিন মার্কার রেখে গেছিলাম গতকালকে ক্লাস করে? আমার টেবিলে আমার কোনো মার্কার নেই, এই দুইটাই তো ভর্তি, দেখি আমারই হবে। প্রথমে যে টেস্ট কেসটা থাকে সেই টেস্ট কেসটার মানে কি বোঝেন? মানে এই একই পুরো কোডিংটা কতগুলো টেস্ট কেসের উপরে অ্যাপ্লাই করবে, মানে কতগুলো স্যাম্পল। টেস্ট কেস বলতে বোঝাই সহজ যদি বলি, টেস্ট কেস মানে হচ্ছে স্যাম্পল, কতগুলো স্যাম্পলের উপরে অ্যাপ্লাই করে তারা দেখাবে। বুঝতে পেরেছেন?
আপনি আর রাখতে একসঙ্গে আসছেন। এই রুমটা কি নোংরা তাই না? এখানে চুল পড়ে আছে, পরিষ্কার করে না।
সবাই একটু বোর্ডে তাকান। আপনার কাছে ধরেন তিনটা বক্স আছে। কি বক্স আছে? তিনটা বক্স আছে। এই বক্সটাতে 8টা চকলেট আছে, এই বক্সটাতে 8টা চকলেট আছে, এই বক্সটাতে 8টা চকলেট আছে। তিনটা বক্সে কি সমান সংখ্যক চকলেট আছে? আপনি আপনার বন্ধুকে দিতে চান, আপনারা নিজেরাই নিজেদের মধ্যে দিতে চান। তো আপনি চান না আপনার কোনো একটা বন্ধু কম পায়, আপনার কোনো একটা বন্ধু কি পাক? কম সংখ্যক চকলেট পাক, ঠিক আছে? তো আপনি প্রথম বক্সটা আপনার এক বন্ধুকে দিলেন, দ্বিতীয় বক্সটা আপনার আরেক বন্ধুকে দিলেন, এরকম তিনজন বন্ধুকে সর্বোচ্চ দিতে পারবেন, যেখানে ওরা যাতে আপনি বুঝতে পারেন যে আপনি কাউকে কম দেননি, সবকে কি দিচ্ছেন? সমান দিচ্ছেন, সেম লেভেলে দিচ্ছেন। তো এখানে তো কোনো প্রবলেম নাই। এখানে কি কম বেশি করার জন্য আপনাকে কোনো বক্স থেকে কিছু পরিমাণ ক্যান্ডি খেয়ে ফেলতে হবে এরকম না। তার জন্য দেখেন এই টেস্ট কেসটা যখন রান করাইছে 3 বলতে 3টা বক্স, বুঝতে পেরেছেন? আপনার আউটপুটটা কি 0 আসছে? নিচে একটু স্ক্রল করে দেখেন, আমার প্রিসেটটা নিয়ে আসতে পারবেন? হ্যাঁ, 0 আসে, তাই না? আচ্ছা, এখন দেখেন আরেকটা বক্স আছে। এই বক্সের মধ্যে একটা বক্সে 8টা চকলেট আছে, আর একটা বক্সে 7টা চকলেট আছে, আর একটা বক্সে 6টা চকলেট আছে। তাহলে এইটা একটা বক্স, এইটা একটা বক্স, এইটা একটা বক্স। আপনি বিবেচনা করলেন সবগুলোর মধ্যে তো সমান নাই, তাহলে আমি কিভাবে দিব? সবগুলোর মধ্যে তো সমান সংখ্যক ক্যান্ডি নাই, তাহলে আমি কিভাবে দিব? আর আপনাকে বলেই দেওয়া হয়েছে যে you cannot add candies to any of the boxes. কোনো বক্সে যা ক্যান্ডি আছে তারপরে আপনি কি করতে পারেন না? আর কোনো ক্যান্ডি আপনি অ্যাড করতে পারবেন না। আপনি যে কাজটি করতে পারেন সেই কাজটি হচ্ছে you don't want any friends to get upset. এখন কাউকে যদি 8টা দেন তো বলবো তো ওই তো বেশি দিছিস, আমরা তো কম দিছিস। এটা একটা তাদের মধ্যে মনোমালিন্য হতে পারে, ঠিক আছে? সো আপনি কি করবেন? আপনি ডিসাইড করলেন, সো ইউ ডিসাইডেড টু ইট সাম ক্যান্ডিস। যে যদি কম বেশি হয়ে থাকে বা ব্র্যাকেটে কি লেখা আছে পসিবলি নান, কোথায় পসিবলি নান? যে দেখেন এখানে 3টা বক্সে সমান সংখ্যক ছিল, তো এখানে আপনাকে কিছু খাইতে হবে, রাইট? সো কি বলেছে? টু ইট সাম ক্যান্ডিস, কোন জায়গা থেকে আপনাকে খাইতে হতে পারে। তো এখানে কি 3টা জায়গাতে সমান সংখ্যক আছে, সেম কোয়ান্টিটি আছে? কোয়ান্টিটি বলতে নাম্বারকে বোঝায়, অ্যামাউন্টটাকে বোঝায়। কোয়ালিটি বলতে কি বোঝায়? কোয়ালিটিকে বোঝায়। কোয়ালিটি বলতে এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি, ভালো, মানে ভালো না খারাপ সেটা বোঝায়, ঠিক আছে? অনেক সময় মুভি বলে না ভালো মুভি, তার মানে কি ওই মুভির কোয়ালিটি আছে। অনেক গার্বেজ মুভি দেখবেন না, যেমন অনেক মানুষ দেখছে বাট ছোট কথা আসলে কিছু না, একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। সো দেখেন আপনি বিবেচনা করলেন, তাহলে এইটাতে আপনি কিভাবে 3টার মধ্যে সমান করতে পারেন বলেন তো? এখানে যে নাম্বার থাকবে, এখানে সে একই সংখ্যক ক্যান্ডি থাকবে, এখানেও সে একই সংখ্যক ক্যান্ডি থাকবে, কিন্তু শর্ত হচ্ছে আপনি কিন্তু কোনো জায়গা থেকে কি করতে পারবেন না? অ্যাড করতে পারবেন না। যে এখানে 8 আছে, এখানে 7 আছে, তাহলে এখানে একটা অ্যাড করে দিন, এটা করা যাবে না। তো এর জন্য আপনাকে কি বলছে? সমান করার জন্য 3টাকে আপনাকে কি করতে হবে? খেয়ে ফেলতে হবে ক্যান্ডি। তাহলে বলেন তো এখানে কয়টা ক্যান্ডি খাইতে হবে? হ্যাঁ, এখানে 2টা, টোটালি 2টা কয়টা খাইতে হবে? এখানে কয়টা খাবেন? 2টা খাইলেন। এখানে কয়টা খাবেন? একটা। এখানে এটাতে খাবেন না, কারণ তখন এটাতে এখান থেকে যদি একটা ক্যান্ডি খেয়ে ফেলেন কত থাকতেছে? 6 থাকতেছে। এখান থেকে যদি একটা ক্যান্ডি খেয়ে ফেলেন তাহলে কত থাকতেছে? 6 থাকতেছে। তো সব থেকে যেটা ছোট সেই সমানই বাকিগুলো করে দিলেই হয়, রাইট? সো আপনার কত খেতে হচ্ছে? 3টা ক্যান্ডি খেয়ে ফেলতে হচ্ছে। আপনার লজিকই কিন্তু আমি বলে দিলাম, এটাই কিন্তু লজিক, ঠিক আছে? যে আপনি যেহেতু সব থেকে কম যেটা আছে, সব থেকে কমের থেকে যখন বেশি হবে আপনি তো কমাইতে পারবেন না, খাওয়া ছাড়া তো কোনোভাবে কমানো না, তো সরাই ফেলতে হবে, কোনোভাবে কমাইতে হবে। তো কত কমাইতে পারেন? যেটা সব থেকে লোয়েস্ট নাম্বার আছে ওর তো আর নিচে যাইতে পারেন না, তাই না? ওর তো আর নিচে যাইতে পারেন না। যে আমার আছে এখানে সর্বনিম্ন কত? 6টা, তাহলে আমি প্রত্যেক জনকে কয়টা করে দিব? 6টা করে দিব, বুঝতে পারছেন? তাহলে যেখানে 7 ছিল সেটাকে আপনি 6 করে ফেললেন, যেখানে 8 ছিল সেটা আপনি 6 করে ফেললেন, তারপর কয়টা কমায় ফেললেন? এখানে 2টা, এখানে 3টা। আপনাদের লজিক এইটা, বুঝতে পারছেন? একটা টেস্ট কেস প্রথমে ইনপুট নেবেন, টেস্ট কেসের মধ্যে তারপরে কি ইনপুট নিতে হবে? n ইনপুট নিতে হবে। 5 হচ্ছে n, n এর মধ্যে যে ইনপুটগুলো নেওয়া হয়েছে সেগুলো কি এক একটা কি? সেগুলো
1 2 3 4 5 এই এক একটা কি ক্যান্ডির সংখ্যা। হ্যাঁ, আপনারা একটা কাজ করতে পারেন, সবথেকে মিনিমাম সর্টিং করে নিতে পারেন। কি করে নিতে পারেন? সর্টিং করে নিতে পারেন। সর্টিং করে নিলে এক নাম্বার ইনডেক্সে সবথেকে কি থাকবে? স্মলেস্টটা থাকবে না? সর্টিং বলতে বাই ডিফল্ট কি বোঝায়? অ্যাসেন্ডিং বোঝায় না? ছোট থেকে বড় বোঝায় না? সর্টিং করে নেবেন। সর্টিং এর এই ফাংশনটা বাই ডিফল্ট একটা ফাংশন আছে, এটাকে এসটিএল ফাংশনও বলা হয়। এই যে সর্ট অ্যারে, অ্যারে বলতে ওই অ্যারের নামটা এখানে দিবেন, আপনি যে অ্যারেটা দিয়ে ইনিশিয়ালাইজ করছেন আপনার কোডে। আর অ্যারে প্লাস এন বলতে সাইজটা, এন বলতে বোঝাইতেছে, এন বলতে সাইজটা বোঝাচ্ছে। তাহলে দেখেন আপনাদের এই যে 3 নাম্বার ইয়াতে দেখেন, ইনপুটে দেখেন উল্টাপাল্টা আছে না? সবথেকে ছোট কে? 1টা তো একদম শেষে থাকতে পারতো না? তো আপনি যদি সর্ট করে নেন তাহলে 1 আপনার কি একদম শুরুতে থাকবে না? তাহলে ওই স্মলেস্ট যে নাম্বারটা আছে ওইটা থেকেই সবগুলোকে কি করতে হবে? যে আপনি সবগুলো থেকে কয়টা করে খাবেন, এতগুলো কয়টা খেয়ে ফেলতে হবে সেটাই কিন্তু আনসার। কয়টা খেয়ে ফেলতে হবে, কয়টা খেয়ে ফেলতে হবে এইটাই আপনার বের করতে হবে, বুঝতে পারছেন? ওকে, কয়টা আপনাকে খেয়ে ফেলতে হবে এটাই আপনার বের করতে হবে, এর বেশি কিছু না। ওকে, এটা করেন, আমি একটু আসতেছি, একটা সেকশন পরীক্ষা হচ্ছে, ওই পরীক্ষাটা একটু দেখে আসি, আপনি এটা করতে পারেন।
না বুঝলে ওনার কি একটা চকলেট এইটা কি খাইতে এইটা সমান করতে হবে না সবগুলা একটা সমান হলে একটাই খাইলে আমি কি বলি কাউকে চকলেট দাও দরকার নেই কেউ করবে না চকলেট আমি তো রাখো এর জন্য এটা রাখো আমি তো আমাকে কি বুঝাইছে আমি এটা বলি ও বলছে এখানে এরকম করে বক্সের মধ্যে চকলেটের সংখ্যা আছে কিছু থাক এই যে একটা যে চকলেট এটা আবার এদিকে এটা এখানে দিয়ে দেবে বক্সটা দেওয়ার পরে তাহলে তো আমি মানবো না কারণ তাহলে অবশ্যই চকলেট বলে কি এই একটা চকলেট তোরও দিব না এটা আমি খাইলাম সাথে দুই নম্বর যে চকলেট এই দুইটা সমান করে সব রানী রানী এদিকে এদিকে জানলা জানলা
পাচ্ছি এখানে কি হচ্ছে এখানে তোমার এই যে এটা হচ্ছে আবার আসছে এখানে কত জুম করো এইখানে না দেখ আচ্ছা তুমি সিম তো বলে গেছো ওইখানে মানে সব ভিতরে না ভিতরে ঘুমের মাঝে তুমি কল দিবা কেন?
আপনারা চিল্লাইতেছেন যে আমার কিছু সমস্যা কি হয়েছে? কানে কি এরকম লাগছে? আপনারা ইনপুটটা দেখে লং লং ইন্ট নেবেন 10 to the power 7 it's a big input so that's why you have to use long long ছাড়া শুধুমাত্র ইন দিয়ে হয়ে গেছে n তো শুধুমাত্র 50 আচ্ছা তাহলে এটা মোটামুটি কার কার হয়েছে Any girls? আপনাদেরকে ওটার আসলে লিখে দেই এটা আপনার পাঠান আপনার গত বছর প্রোগ্রামটা হয়েছিল হ্যাঁ ওটা তো আমি লিখিয়েছি আর তো হয়েছে মহিলা স্টেশনের বেঞ্চ আপনারা বুঝে আসলেন রাহিবাস থেকে
হচ্ছে এ প্রবলেমের 1674 নম্বর প্রবলেম। এটা হচ্ছে এ এর 1674 নম্বর প্রবলেম এভরিওয়ান। 1674